হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে তো তোমরা দেখেছো আমরা বাসে উঠে গিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে। তো এখানে পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গিয়েছিল। আর আমরা এমন একটা সময় এসেছি, দোলের পরের দিন এসেছিলাম। তো এখানে প্রত্যেকটা রুম হচ্ছে বুকিং ছিল, কোথাও খালি পাচ্ছিলাম না। রুম খুঁজতে খুঁজতে আমাদের 5:30 মতন বেজে গিয়েছিল। ফাইনালি সমুদ্র থেকে হচ্ছে কিছুটা দূরে আমরা একটা ভালো রুম পেয়ে গিয়েছি। তো আমরা তারপরে একদম টাইম নষ্ট করিনি, দুজনে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়েছি। সারাদিনে বাড়ি থেকে সেই সকাল 6টায় বাড়িয়েছি, আর এখন বাজে সন্ধ্যে 6টা। ভীষণ টায়ার্ড লাগছিল, কিন্তু আমরা একটু টাইম নষ্ট করব না বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আর বাড়ি পড়েছি হচ্ছে সমুদ্র দেখার উদ্দেশ্যে। কিন্তু লোকের চোখে লাগলে গাল আমার আর তুলতে হবে না, অন্ধকার হয়েছে, কি দেখতে পাবো ঘোলাটে জল। কত মানুষ দেখো, প্রচুর লাখ লাখ মানুষ, প্রচুর মানুষ এই মধ্যে থেকে কি দারুণ। অন্ধকারের জন্য যেন বোঝাচ্ছে। ভিডিওতে ভালো আইছে রে, ভূত বনা রে ভূত। এবার যাও, ভূত ভূত লাগছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইখানে পরিষ্কার লাগে, কাছাকাছি এলে পরিষ্কার লাগে। গাইস, আমরা এখন চলে এসেছি হচ্ছে সমুদ্রের কাছে। রাত হয়ে গেছে, তাই জন্য অন্ধকার খুব একটা ভালো দেখা যাচ্ছে না। জানি না তোমরা আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছ কি। সমুদ্রের শব্দটা একবার শোনো, আমরা তো দারুণ ফিল করছি। তোমাদের সঙ্গে আবারও শেয়ার করবো। কালকে সকালে যেহেতু রাত্রেবেলা ভালো করে হচ্ছে দেখা যাচ্ছে না, তার জন্য দারুণ মজা হচ্ছে। দেখো একবার ঢেউটা দেখাও, জাস্ট একবার শব্দটা শোনো, ঢেউ মন ভরে যাবে। সমুদ্রের পাড়ে এত মানুষ ছিল কি বলবো, তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারবে না। চারিদিকে প্রচুর মানুষ, একটু বসার জায়গা পাইনি, কোথায় বসেছি দেখো। তো আমরা দুজন এখন হচ্ছে ঢোল বাজা নিয়ে চলে এসেছি। দেখো অন্ধকারের মধ্যে বসে আছি, তার জন্য হচ্ছে এই মোবাইলে হচ্ছে ফ্ল্যাশ জ্বেলেছি দিয়ে এখন দুজনে বসেছি, একটু সময় কাটাবো বসে বসে। লাইটটা কোন দিকে মনে এর দিকে রাখো, এরকম রাখো। দারুণ দারুণ এনজয় করছি আমরা দুজনে। অন্ধকারের মধ্যে হয়তো তোমরা বুঝতে পারছো না যে কত মানুষ আছে। আমরা চারিদিকে ঘুরে ঘুরে লাস্ট পর্যন্ত বসার জায়গা পাইনি, তো ওই নিচের দিকে হচ্ছে পাথরগুলোর উপরে দুজনে বসে বসে একটু সময় কাটিয়ে আর চলে এসেছি এখন এই দোকানের দিকে একটু ঘুরে ঘুরে দেখতে। এগুলো দেখো, এগুলো কি হাতের ব্যাঙ্গেলস দেখি, পাশে পাশে ইয়ের ক্লিপ, কত দোকান। এদিকে আরো এই দেখো সাপ, আমি দেখছি দেখছি সাপ না। এদিকে এদিকে আরো দেখো কত সুন্দর সুন্দর ব্যাগের ব্যাগ। এই ব্যাগগুলোর দাম জিজ্ঞেস করে এখানে, এই ব্যাগগুলো, এই ব্যাগগুলো এই একটা বাইকের লক এখানে টুপিগুলো কি প্রাইস জিজ্ঞেস করো, পরে জিজ্ঞেস
কালকে কালে আইবে যখন কালকে চলো ওদিকে চলো ওদিকে প্যান জামা ও তো সমুদ্রে স্নান করার জন্য। এখানেও শাক আছে। তো দুজনে অনেকটা সময় কাটানোর পর এখন একটু দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে আর কি, বেশ ভালো লাগছিল। কালকে সবার জন্য টুকিটাকি কিছু চিহ্ন নিয়ে যাব, কেনাকাটা করব। আর হ্যাঁ, তোমরা একবার দেখো যে এখানে কত মানুষের ভিড়, কারণ আমরা যে সময় এসেছি দোলের পরের দিন, তো প্রচুর মানুষ ছুটি কাটানোর জন্য এখানে এসেছিলো, বেশ ভালো লাগছিল। তো আমরা যেহেতু বাড়ি থেকে সকাল 6টায় বাড়িয়েছি, আর এখানে পৌঁছাতে রুম খুঁজতে সন্ধ্যে 6টা হয়ে গিয়েছিল, ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তাই জন্য কাল ভীষণ মজা করব বলে আজকে আর দেরি না করে 9টা নাগাদ এখন চলে এসেছি রাতে ডিনারটা সেরে নিতে। তো আমাদের খাবার আস্তে আস্তে ততক্ষণ দুজনে একটু বসে বসে আর গল্প করছিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকের আমার আউটফিটটা কেমন লাগছে আর আমাকে পরে কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর বেশ অনেকদিন পর দুজনে অনেকটা সময় কাটিয়ে বেশ ভালো লাগছিলো। আর সমুদ্রের ধারে বসেছিলাম তো মানে দারুণ মজা লাগছিল আর কি। তো এরপর আমাদের খাবার চলে এসছে, আর খাবার আসা মাত্র তোমাদের দাদাভাই খাবার শুরু করে দিয়েছে, কারণ ওর ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। ও নিয়েছে বিরিয়ানি, আর আমি নিয়েছি রুমালি রুটি আর তড়কা। আর কিন্তু আমার খেয়াল ছিল না যে আমি তড়কা খাবো না, কারণ ওদের ডিম আছে, আমার অ্যালার্জি আছে, আর কোথায় খেয়ে আর প্রচুর প্রবলেম হবে, তখন আনন্দটাই মাটি হয়ে যাবে। তো তারপর আর খেলাম না। তারপর নিয়েছিলাম চিকেন কষা আর রুমালি রুটি, আর ও তড়কাটা যেহেতু অর্ডার করা হয়ে গিয়েছিল, তাই জন্য ও তড়কাটা আর বিরিয়ানিটা খেয়ে নিল। পর খাওয়া দাওয়া সেরে নিয়ে সোজা রুমে চলে গিয়েছিলাম। তারপর আমরা দুজনে রেস্ট করছিলাম, কারণ পরের দিন আরও ভীষণ মজা করতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।